আসসালামু আলাইকুম। নিয়ে এলাম মজাদার একটা রেসিপি, একদম খাঁটি বাঙালির রান্না, বাঙালির খাবার। ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করার জন্য আমি নিয়েছি ডাঁটা, নিয়েছি ছোট আলু খোসা সদ্য, নিয়েছি মূলা, আর নিয়েছি চিংড়ি মাছ। এখানে কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। আমি ঝোল রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি। অনেকেই কাঁচামরিচ পরে তরকারিতে অ্যাড করেন, আমি আগে দেই। আমার কাছে মনে হয় তেলের মধ্যে কাঁচামরিচ ভাজা হলে একটা সুঘ্রাণ আসে, খেতে মজা হয়। এর জন্য আমি পেঁয়াজের সঙ্গেই কাঁচামরিচটা দিয়ে দিই। এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এখন লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলে খুবই মজার হয়। এখন অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। এখানে আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এটা মাছের ঝোল, অত লাগে না। আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এগুলো আমার একসঙ্গে করা। ওখান থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা কষাবো। এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার, আর একটু পানি দিলাম। মশলাটা একদম শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম জিরা পাউডার। জিরা পাউডার এখানে আমি আধা টেবিল চামচ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেলগুলো আলাদা হয়ে গেছে। এখন এখানে আমি সবজিগুলো অ্যাড করব। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থেকে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন এখানে আমি সবজি অ্যাড করলাম। এখানে আমি খোসা শুদ্ধ আলু নিয়েছি, ডাঁটা নিয়েছি মূলা। খুবই মজার এই সবজিগুলো। এখন একটু পানি দিয়ে কষাতে থাকবো। যেহেতু সবগুলো সবজি শক্ত, কোনোটা থেকেই পানি বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার জন্য পানি দিতে হলো।
এখন ঢেকে রান্না করছি আর খুলে নেড়ে দিচ্ছি। একটু একটু করে ঢাকছি আর খুলে খুলে নেড়ে দিচ্ছি। সবজি না সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে থাকবো। আবার ঢেকে দিচ্ছি, আবার খুলে নেড়ে দিচ্ছি। সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে, নিচে অল্পখানি পানি আছে। সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। একদম সুন্দর করে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। নিচে হালকা একটু পানি আছে, সব পানি শুকিয়ে ফেলবো। আমার কাছে লবণ কম হয়েছে, তখন খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই লবণ দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছের এই তরকারিটা আসলে খেতে খুবই মজা, আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজার। আমাদের ঢাকাতে এভাবেই রান্না করে। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রান্না শিখেছি, এটা একদম আমার দেশি রান্না। আমার বাড়ির ফ্যামিলিতে আমার এই রান্নাটা অনেক চলতো। হঠাৎ আমার মনে হলো আর আমি এই রেসিপিটাই করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। এখন দিয়ে দিলাম ঝোলের পানি, একদম পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। কারণ ঝোল দিয়ে কম জাল দিলে ওই তরকারি খেতে মজা হয় না। এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা অ্যাড করব। দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আবার জাল দিতে থাকলাম। এখন আর বেশি জাল দিব না, তরকারিটা নামিয়ে নিব। প্রায় হয়ে গেছে। তরকারিটা খুব সুন্দর করে জাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো ডাটা চিংড়ি রান্না আমার হয়ে গেছে। এখন আমি বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। খুবই মজাদার এই সবজিটা, দারুণ। চিংড়ি, মূলা, ডাটা, খোসা সদ্য আলু সব কিছুর অন্যরকম একটা মজা।
এই তো বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়েছিল। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।